প্রচুর মেরে দেবো বল দিচ্ছি, উৎকট করবি নি। হে হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আবারও আমার আর একটা নতুন ব্লগে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। অনেক কিছু আমাদের এমন থাকে যেটা আমাদের না ইচ্ছা থাকলেও করতে হয়, সেই রকমই এটাও হচ্ছে একরকম কাজ আমার, যেটা আমার ইচ্ছা তো একদমই নেই চুলটা ভালো রাখার জন্য, কিন্তু এটাকে আমি মোটামুটি করতে হয়। যখনই শ্যাম্পু দিই তখনই নয় শ্যাম্পু দেওয়ার পরে করি, আর না হলে শ্যাম্পু করার সময়তেই করি। একটু অ্যালোভেরা জেল নিয়েছি আর তার সাথে 2 পাতা শ্যাম্পু নিয়ে আর মাখিয়ে দিয়েছি। এমনিতেই তো চুলটার আর বলে কাই নেই, একদম সাপের লেজ হয়ে গেছে। তার সত্ত্বেও একটু যত্ন করি, যদিও মাথায় থাকে, না হলে হয়তো আর 2-4 মাস পরে আমার মাথায় টাক পড়ে যাবে, মাথাটা পুরো আর দেখা মানে চুল তো একটাও থাকবে না, শুধু টেকলো হয়ে যাব, ঠিক আছে? তো সেই জন্য ভাবি একটু চুলটার যত্নই করি, না হলে কোথায় টেকলো হয়ে যাব। তো যাই হোক, আর এমনভাবে মাখছি যেন মনে হচ্ছে মানে না মাখলেই হয় ভালো, সত্যিই তাই, যেন না মাখলেই হয় ভালো, কিন্তু কিছু করার নেই, আমাকে এটা মাখতেই হবে। চুলটা এমনিতে খুব এই খারাপ। শীতকালে তো স্নানটা হচ্ছে সব থেকে বড় কাজ বলে মনে হয় আমার। তো স্নানটা তো হয়ে গেছে, হু হু করতে করতে স্নান করেছি, মাথাটা আঁচড়াই নিয়ে জাস্ট সিঁদুরটা পরে নিলাম, কেননা খালি শীতেতে থাকতে নেই। তো তারপরে দেখো, তারপরে দিদিভাই এসেছিলো, দিদিভাই বললো বৌদি দেখো তো আমরা চাটনিটা বসিয়েছি, আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে কি জল কমে গেছে কি, তো সেটাই দেখতে এলাম। ও দিদি ভাই, আমরা সেদ্ধ হয়নি, জল কমে গেছে কিন্তু চিনি দিতে হবে তো। না না, ভালো খুব একটা সেদ্ধ হয়নি কিন্তু। দিদিভাই আমরাটাই চাপা দিয়েছিল না, সেই জন্য সেদ্ধ হয়নি, চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যেত। তারপরে দেখো আমার মানে আজকে হয়েছে যে এই বাটনা করার দায়িত্বটা আমার পড়েছিল, তো সেই জন্য এই যে বাটনা করব তার জন্য সিল পেতে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। আসলে আমাদের নিত্যদিনের রোজের বাটনা শিল নোড়াতেই হয়, অনেকটা হয়তো মিক্সিতে হয়, আর অল্প বাটনা কি মিক্সিতে হবে, প্রত্যেক দিনের বাটনা আমরা এই শিল নোড়াতেই বেটে নিই। তো সেটাই দেখতে পাচ্ছ, আমি বাটবো বলে সব পেতে নিলাম। ওমা দেখো জিরে, দেখো মা জিরে দেখো। কিছু করতে হবে না। ছিটকে পালাবে। কালকে ঘুরে খেয়েছিলে কি খেয়েছিল? কপির তরকারি? হ্যাঁ খেয়েছিলাম। কই কালকে মাংস হয়নি তো, কাল আমাদের মাংস পাইনি তো, ওই তো গেলাম তখন শেষ। আজকেই হবে, কালকে তো ওই জন্য ডিম ঝোল করলাম তো। কিচ্ছু হবে না, তুমি দেখো না, তুমি নিজে কাজ দেখো না, শিখো। তারপরে মেজে দাদা মানে হচ্ছে যে ওই বাড়ির দাদা একটা দাঁড়িয়ে ছিল, তো তার সাথে কি ভুং ভাং বকছিলাম জানি না ভাই, সেই সময় বকতে বকতে মোটামুটি আমার বাটনাটা বাটা হয়ে গেছিলো, এবার সিলটা তুলে দিচ্ছি। তারপরে মা বসেছিল এই যে পেঁয়াজ কুটতে, আসলে আজকে এই বাড়ির সেবা মানে আজকের সেবাটা এই বাড়িতেই হবে, আজকে দিদিভাই জামাইবাবুরা এসেছে। মা পেঁয়াজ কাটছিল আর মাকে জিজ্ঞেস করছিলাম জামাইবাবু দাদাভাই বাপ্পাইকে দেখতে গেছিলো, বাপি কেমন আছে এটাই জিজ্ঞেস করছিলাম। আমি আর কি করব এখন, খিদে পাচ্ছে, তাহলে আমি খেয়ে আসছি। 11:30টার মতো বাজে আর আমার এখনও কিছু খাওয়া হয়নি, ভীষণই খিদে লাগছে। সকালবেলা তো সকালের রান্না ছিল, উনি কাজে যাবে বলে ওনার জন্য রুটি টিফিনে, আবার ভাত ডাল চাটনি মাছের ঝাল বানিয়ে দিয়েছিলাম, উনি নিয়ে গেছে। আর বড় সোনার ওপর আমি প্রচুরই রাগারাগি করছি, ও নিজে হাতে তো তুলে খেতেই পারে না, তারপরে এই সবজি খাবো না সেই সবজি খাবো না, অনেক নাটক, সেই জন্য প্রচুর রাগ করছিলাম। তারপরে এই যে ছাদের ওপর থেকে একটু চুলটাকে শুকিয়ে নিয়ে আর নেমে আসছি, এবার যাব ওই বাড়িতে খেতে। এখন প্রায় অনেকটাই বাজে, 2টোর মতন এরকম বেজে গেছে, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, হবে।